এই দেশে তাই হবে। তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে, শেখ হাসিনা গিয়া, শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কইয়া দুর্নীতি করছে তার সরকার, অত্যাচার করছে তার সরকার, জেলখানা নিচ্ছে তার সরকার, নির্বাচন দেয় না, সে গণতন্ত্রকে হত্যা করছে। শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হয়েছে, এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলে রাজাকারের পক্ষে, জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে। এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে। আমি আবারও বলছি, ফাইনাল খেলা হবে বাংলাদেশে, কারা আলবদর রাজাকার এবং তাদের সন্তানেরা 54 বছর পরেও মুক্তিযুদ্ধের অপমান ভুলতে পারে নাই, আর কারা মুক্তিযুদ্ধের পক্ষে হাজার বছরের বাঙালির সন্তান, যে সন্তানের মায়েরা হাজার বছর ধরে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, হে আল্লাহ আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দেবে। হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে আল্লাহ হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে। শেখ হাসিনা না থাকতে পারে, অন্য কেউ না থাকতে পারে, আবার নতুন করে জন্ম নিছে জেডাই খান পান্নারা, জন্ম নিছে আবার মুক্তিযোদ্ধারা, হাজারে হাজারে যোগাযোগ করে। ফজলু ভাই একটা খালি ডাক দেন, একটা খালি কথা বলেন, ফজলু ভাই আপনারা কথা বলেন না কেন? আমি বললাম আপনি দেখবেন। এই যে আমি বারবার বলি যে রাজাকারদেরকে আপনারা, বাংলাদেশ বিরোধীদেরকে আপনারা সরোয়ার্দী উদ্যানে বারবার সুযোগ দেন মিটিং করা, একবার আমাদেরকে তো মিটিং করার সুযোগ দিয়া দেখেন আমরা সংখ্যায় কত হাজার কত লাখ বাংলাদেশে, এটা বলি। কিন্তু এটা কিন্তু ইউনূস সাহেব ওই সুযোগ তো দূরের কথা, একটা ফুল দেওয়ার সুযোগ দেয় না কাউকে। এটা কোনো কথা হলো নাকি? দল সর্বতভাবেই বুঝতে পারবে যে খেলাটা ইলেকশন হবে।